Good morning everyone, welcome to Knowledge Account. আমরা দেখব 15th August 2025 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজি। আজকে আমাদের 79th ইন্ডিপেন্ডেন্স ডে, তো সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর এই 79th ইন্ডিপেন্ডেন্স ডে থিম কি? আমাদের নয়া ভারত, এটা খেয়াল রাখবে। আজকে 15th অগস্ট উপলক্ষে, ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে তোমাদের স্পেশাল একটা অফার রয়েছে, 15% ডিসকাউন্ট। তোমরা আজকে 11:59 PM পর্যন্ত এই KA15 কুপন কোডটা ইউজ করলে পেয়ে যাবে। ব্যাচগুলো সমস্তটাই পেড কোর্সের ভেতর গেলেই তোমরা দেখতে পাবে। এই সমস্ত ব্যাচগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এই প্রত্যেকটা ব্যাচে তোমাদের KA15 এই কুপন কোডটা ইউজ করলে তোমরা ইনস্ট্যান্ট 15% ডিসকাউন্ট এই সমস্ত ব্যাচগুলো থেকে পেয়ে যাবে। আজকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তোমাদেরকে আমি প্রোভাইড করিনি, একটু টেকনিক্যাল অসুবিধা ছিল, সেই কারণে টেকনিক্যাল প্রবলেমের জন্য আজকে ইংলিশটা তোমাদের দেওয়া হয়নি। নেক্সট দিন থেকে তোমরা বাইলিঙ্গুয়ালি পাবে, যেরকম পাও। আজকে শুধু বাংলাতে কারেন্ট অ্যাফেয়ার্সটা রয়েছে, তোমরা নিজেরা নিজেদের মতো ইংলিশটা লিখে নেও। কোন রাজ্য সরকার ভারতের প্রথম ড্রোন ভিত্তিক কৃত্রিম বৃষ্টি পরীক্ষা শুরু করেছে? ড্রোন ভিত্তিক কৃত্রিম বৃষ্টি পরীক্ষা, অর্থাৎ ড্রোন বেসড একটা আর্টিফিশিয়াল রেন এক্সপেরিমেন্ট, এটা স্টার্ট করেছে রিসেন্টলি রাজস্থান। একটু ডিটেলস দেখে নেব। এটাকে ক্লাউড সিডিং বলা হয় অ্যাকচুয়ালি। এই যে ড্রোন নির্ভর কৃত্রিম বৃষ্টির যে এক্সপেরিমেন্ট যেটা করা হচ্ছে, এটা ক্লাউড সিডিং করে করা হচ্ছে। রাজস্থানে চালু করা হয়েছে। রামগড় বাঁধ একটা আছে এখানে, যেটা 20 বছর ধরে শুকনো অবস্থায় রয়েছে, 129 বছরের পুরানো বাঁধ। তো বৃষ্টির মাধ্যমে বাঁধ পুনরুজ্জীবিত করা এবং এরোপ্লেনের পরিবর্তে 60টা ড্রোন ব্যবহার করে মেঘ বপন, মানে ক্লাউড সিডিং করে এই এক্সপেরিমেন্ট করা হচ্ছে। রাজ্য কৃষি বিভাগ রাজস্থানের আর জেনেক্স এআই বলে একটা সংস্থা রয়েছে, এটা যুক্তরাষ্ট্র এবং বেঙ্গালুরু বেসড একটা কোম্পানি, এই দুটো মিলে একসাথে মিলে এই প্রজেক্টটা করছে। ডিজিসিএ ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন থেকে ড্রোন ব্যবহারের অনুমতি নেওয়া হয়েছে। এবং মেঘে মনে রাখবে সিলভার আয়োডাইড, এই সিলভার আয়োডাইড কণাটা ছড়িয়ে বৃষ্টির সম্ভাবনা বাড়ানো হয়। তারপরে চলে আসবো স্বাধীনতা দিবসের আগে রাজস্থান সীমান্তে সীমান্তরক্ষী বাহিনী যে অভিযান শুরু করেছে তার নাম কি? রাজস্থান সীমান্তে সীমান্তরক্ষী বাহিনী একটা অভিযান শুরু করেছে যেটার নাম অপারেশন অ্যালার্ট। বর্ডার সিকিউরিটি ফোর্স রাজস্থানের সীমান্তে অপারেশন অ্যালার্ট স্টার্ট করেছে স্বাধীনতা দিবসের আগে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার জন্য। এটা 11 থেকে 17 আগস্ট থাকবে। স্বাধীনতা দিবসের আগে থেকে স্টার্ট হয়েছে এবং স্বাধীনতা দিবসের পরে পর্যন্ত চলবে। রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল এটা হয়েছে সীমান্ত নিরাপত্তা জোরদার আর সম্ভাব্য হুমকিগুলোকে প্রতিহত করার জন্য। তারপর 2025 সালের স্বাধীনতা দিবস উপলক্ষে কতজন কর্মীকে বীরত্ব আর সেবা পদক প্রদান করা হয়েছিল? 1090 জনকে বীরত্ব আর সেবা পদক প্রদান করা হয়েছে। 2025 সালের স্বাধীনতা দিবস উপলক্ষে পুলিশ, ফায়ার, হোমগার্ড, সিভিল ডিফেন্স এবং সংশোধনাগার পরিষেবা থেকে মোট 1090 জন কর্মীকে বীরত্ব আর সেবা পদক প্রদান করা হয়েছে। 233 জন কর্মীকে বীরত্ব পদক প্রদান করা হয়েছে। 99 জন কর্মী বিশিষ্ট পরিষেবার জন্য রাষ্ট্রপতি পদক পেয়েছেন। আর 758 জন কর্মীকে মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস প্রদান করা হয়েছে। বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ ঘোষণা করেছে যে অপারেশন সিন্দুর চলাকালীন তাদের বীরত্ব আর সাহসিকতার জন্য 16 জন সাহসী সীমান্ত প্রহরী বীরত্ব পদক পাবেন। তারপরে ঝাড়খণ্ড 15তম জুনিয়র ন্যাশনাল উইমেন্স হকি চ্যাম্পিয়নশিপ 2025-এর ফাইনালে কোন দলকে পরাজিত করেছে? হকি হরিয়ানাকে পরাজিত করেছে। ঝাড়খণ্ড মহিলা হকি দল টানা দ্বিতীয় বছরের জন্য 15তম জুনিয়র ন্যাশনাল উইমেন্স হকি চ্যাম্পিয়নশিপ জিতেছে। ফাইনালে হকি হরিয়ানাকে 2-1 গোলে পরাজিত করেছে। কাকিনাড়াতে হয়েছে অন্ধ্রপ্রদেশের। ঝাড়খণ্ড 4 বার জুনিয়র ন্যাশনাল খেতাব জিতল, এটা নিয়ে 2018, 19, 2024 এবং 2025। তারপরে স্টেট হেলথ রেগুলেটরি এক্সেলেন্স ইন্ডেক্স কোন মন্ত্রণালয় চালু করেছে? স্টেট হেলথ রেগুলেটরি এক্সেলেন্স ইন্ডেক্স এটা চালু করেছে স্বাস্থ্য আর পরিবার কল্যাণ মন্ত্রণালয়। 2025 সালের আগস্ট মাসে
স্বাস্থ্য আর পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্টেট হেলথ রেগুলেটরি এক্সেলেন্স ইন্ডেক্স চালু করেছে, যেটা একটা প্রথম ধরনের জাতীয় উদ্যোগ। রাজ্যের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কর্মক্ষমতা উন্নত করা, যাতে ওষুধের নিরাপত্তার মান সর্বদা বজায় থাকে, এটাই উদ্দেশ্য। তারপরে কোন রাজ্য সরকার জেপি সেনানী পেনশন দ্বিগুণ করে এবং বুথ লেভেল অফিসারদের জন্য সাম্মানিক মানে বৃদ্ধি করেছে? জেপি সেনানী পেনশন দ্বিগুণ করে বুথ লেভেল অফিসারদের জন্য সাম্মানিক বৃদ্ধি করেছে, মানে এটা বিহার করেছে। একটু ডিটেলসটা বলে দিই, দেখো। বিহার সরকার জরুরি অবস্থার সময়কার রাজনৈতিক বন্দীদের জন্য প্রদত্ত জেপি সেনানী পেনশন দ্বিগুণ করেছে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে রিসেন্টলি মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সভাপতিত্বে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নতুন পেনশনের হার যেটা থাকবে, 1 মাস থেকে 6 মাস কারাবন্দীদের 7,500 থেকে 15,000 প্রতি মাসে, 6 মাসের বেশি কারাবন্দী 15,000 থেকে 30,000 প্রতি মাসে। জরুরি অবস্থায় রাজনৈতিক আন্দোলনে অংশ নেওয়া বন্দীদের আর্থিক সহায়তা বৃদ্ধি করার জন্যই এটা করা হয়েছে। বার্ষিক সাম্মানিক বুথ লেভেল অফিসারদের জন্য 10,000 টাকা থেকে 14,000 টাকায় বৃদ্ধি করা হয়েছে সাম্মানিকটা, মানে এদের যে বার্ষিক সাম্মানিকটা। আর বিএলও সুপারভাইজারদের জন্য সাম্মানিক 15,000 থেকে বাড়িয়ে 18,000 টাকা করা হয়েছে। নেক্সট, জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ হেল্পলাইন মানস কোন মন্ত্রণালয় দ্বারা চালু করা হয়েছে? এটা করা হয়েছে তোমার স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা। মানসের ফুল ফর্ম হচ্ছে মাদক পদার্থ নিষ্ঠ আসূচনা কেন্দ্র, মানে অসূচনা কেন্দ্র আর কি, আমরা যদি বলি আর কি। দেখো এখানে হেল্পলাইন নাম্বার যেটা 1933 এটা হচ্ছে হেল্পলাইন নাম্বার। মাদক চোরাচালান, অবৈধ চাষ আর সংশ্লিষ্ট অপরাধের গোপন রিপোর্টিং এর জন্য এটা করা হয়েছে। মাদক মুক্ত ভারত গড়ে তোলায় নাগরিকদের সম্পৃক্ত করা বা নাগরিকদের অ্যাক্টিভ করার জন্য। বাংলা এবং ইংরাজি বাইলিঙ্গুয়াল এটা রয়েছে। নিরাপদ এবং গোপনীয় ডিজিটাল প্ল্যাটফর্ম এটার জন্য একটা করা হয়েছে আর কি, তার সাথেই হেল্পলাইন নাম্বার। ভারত কোন দেশের সাথে নবায়নযোগ্য জ্বালানিতে সহযোগিতার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? এটা করেছে তোমার হচ্ছে জাপানের সাথে। ভারত আর জাপান সৌর আর বায়ু শক্তি সহ নবায়নযোগ্য শক্তি ক্ষেত্রে সহযোগিতা করার জন্য এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই সমঝোতাটা উভয় দেশের মধ্যে জ্বালানি নিরাপত্তা, কার্বন নিরাপত্তা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উৎসাহিত করবে। তারপর 2025 সালের আন্তর্জাতিক যুব দিবসের থিম কি? লোকাল ইউথ অ্যাকশনস ফর দ্য এসডিজিজ অ্যান্ড বিয়ন্ড। আন্তর্জাতিক যুব দিবস প্রত্যেক বছর 12ই আগস্ট পালন করা হয়। যুবকদের অবদান, চ্যালেঞ্জ, সম্ভাবনা এগুলোকে তুলে ধরার জন্য, সমাজের যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকৃতি দেওয়ার জন্য। প্রথম প্রস্তাব 1991 সালে বিশ্ব যুব ফোরাম মানে ভিয়েনা, অস্ট্রিয়ার ভিয়েনাতে নেওয়া হয়েছিল। 1999 সালে ওয়ার্ল্ড কনফারেন্স অফ মিনিস্টার্স রেসপন্সিবল ফর ইউথ 12 অগস্টকে আন্তর্জাতিক যুব দিবস হিসাবে ঘোষণা করে। জাতিসংঘ সাধারণ পরিষদ এটা ডিসেম্বর 1999 অনুমোদন করে। প্রথম উদযাপন করা হয় 12ই আগস্ট 2000 সালে। 2025-এর থিম ছিল লোকাল ইউথ অ্যাকশনস ফর দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস অ্যান্ড বিয়ন্ড। তারপর 2025 সালের ওয়ার্ল্ড গেমসে বক্সিংয়ে কোন ওজন বিভাগে নম্রতা বাত্রা রৌপ্য পদক জিতেছে? 52 কেজি ক্যাটাগরিতে। নম্রতা বাত্রা চীনের চেংডুতে অনুষ্ঠিত 2025 সালের ওয়ার্ল্ড গেমসে মহিলাদের 52 কেজি উশু ফাইনালে রূপোর পদক জিতেছেন। এটা ওয়ার্ল্ড গেমসে ভারতের প্রথম উশু পদক। তারপরে ইউআইডিআই সম্প্রতি আধার ব্যবস্থার নিরাপত্তা আর নির্ভরযোগ্যতা বাড়াতে কোন সংস্থার সাথে চুক্তি করেছে? ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। এর ফুল ফর্ম কি? ইউআইডিআই এর ফুল ফর্ম হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। আধার ব্যবস্থার নিরাপত্তা, নির্ভরযোগ্যতা শক্তিশালীকরণ করার জন্য এটা করা হয়েছে। চুক্তির মেয়াদ 5 বছর। মূল কাজের ক্ষেত্রে প্রতারণা আর অসঙ্গতি শনাক্তকরণ, ফ্রড অ্যান্ড অ্যানোমালি ডিটেকশন, বায়োমেট্রিক লাইভনেস ডিটেকশন টুলস তৈরির উন্নয়ন, বায়োমেট্রিক ম্যাচিং অ্যালগোরিদমের উন্নয়ন, মানে এগুলো সব ডেভেলপমেন্ট। আর অন্যান্য গুরুত্বপূর্ণ অগ্রাধিকার ভিত্তিক গবেষণা ক্ষেত্র, এগুলো হচ্ছে মূল কাজের ক্ষেত্র আর কি। আর এই উদ্যোগ আধার ব্যবস্থাকে আরো নিরাপদ আর প্রযুক্তি নির্ভর করতে সহায়তা করবে। তারপর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব। হৈগনাক্কাল জলপ্রপাত এটা রয়েছে তোমার কাবেরী নদীর তীরে।
তামিলনাড়ুর ধর্মপুরী জেলায় অবস্থিত। আর দিয়েগো গার্সিয়া, এটা হচ্ছে প্রবাল প্রাচীর একটা, যেটা মধ্য ভারত মহাসাগরের সাগর দ্বীপপুঞ্জের বৃহত্তম এবং দক্ষিণতম সদস্য। এবার আগের দিনে আমরা দেখে আজকের জন্য তোমাদের হোমওয়ার্ক থাকবে অমরকণ্টক থেকে নিম্নের কোন নদীটার উৎপত্তি, আর মেঘনাদ বধ কাব্য কে রচনা করেছিলেন। শেষকালে কমেন্টে জানো। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 14 অগস্ট 2025 এর কোয়েশ্চেন্স কি ছিল? উড়িষ্যার হ্যান্ডলুম শিল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? মাধুরী দীক্ষিতকে নিয়োগ করা হয়েছে। ভারতের অনূর্ধ্ব মহিলা ফুটবল দল কত বছর পর এএফসি আন্ডার-20 মহিলা এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করেছে? 20 বছর। কোন রাজ্য সরকার সম্প্রতি ই ড্রাইভিং লাইসেন্স পরিষেবা চালু করেছে? কেরালা। কর্ণাটক সরকার কোন নতুন উদ্যোগের মাধ্যমে 2029 সালের মধ্যে 500টা নতুন গ্লোবাল ক্যাপাসিটি সেন্টার স্থাপনের লক্ষ্য ঘোষণা করেছে? ক্যাটালিস্ট। ব্লুমবার্গের গ্লোবাল পপ পাওয়ার লিস্টে স্থান পাওয়া প্রথম ভারতীয় শিল্পীকে? হিমেশ রেশমিয়া। 2025 সালে ইউএনডিপি ইকুয়েটর প্রাইজ 2025 কোন স্বনির্ভর গোষ্ঠী পেয়েছে? বিবি ফাতিমা মহিলা এসএইচজি। নেপাল প্রতিনিধি দলের সফরের সময় যুব নেতাদের গোলটেবিলের মূল উদ্দেশ্য কি ছিল? ভারত নেপাল যুবক এবং রাজনৈতিক ব্যস্ততা বাড়ানো। মাই ভারতের সারা দেশব্যাপী অনলাইন কুইজের মূল উদ্দেশ্য কি? ভারতীয় জাতীয় পতাকা সম্পর্কে সচেতনতা আর দেশপ্রেম বৃদ্ধি করা। আগস্ট 2025-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা কোন কোন রাজ্যে 4টি নতুন সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি আর টেস্টিং ইউনিট অনুমোদন করেছে? পাঞ্জাব, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ। ভারতে কোন দেশের সাথে বাণিজ্য সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে? মানে ভারত কোন দেশের সাথে বাণিজ্য সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে? তো এটা জাম্বিয়ার সাথে করেছে। নাসা অনুসারে আগস্টের পূর্ণিমার নাম দেওয়া হয়েছে স্টারজিয়ান মুন। তো এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। তোমাদের ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।